আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ দুপুরের শুভেচ্ছা। এটা খিচুড়ি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে খিচুড়ির জন্য আমি চাউল নিয়েছি 750 গ্রাম চাউল, আর মশারি ডাউল নিয়েছি 250 গ্রাম। তো ধুয়ে আমি পানি জড়িয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর জর্জর করে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। এখানে আছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা, লবণ, এলাচি, দারচিনি। আর এখানে আছে রসুন বাটা, আদা বাটা। আর আছে একটা মশলা, এটা আমি হাতে বানিয়ে নিয়েছি। যে কোনো মাংস রান্না করতে এই মশলাটা আমি ব্যবহার করি, খুবই মজা হয় রান্না করলে। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু হালকা লালচে ভাব করে নিয়ে আসবো। এখন আমি তেজপাতা আর দারচিনি দিয়ে দিয়েছি। লংটা আমি গরম মশলার সাথে লং দেওয়া আছে, এই জন্য দিইনি। আর মশলাটা যখন একটু হালকা ভেজে নিলে গ্রানটা একটু ভালো আসে। এখন রসুন বাটা আর আদা বাটাটা আমি আগে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে। এরপরে শুকনো উপকরণটা দিতে হবে। মাংসে যে যে মশলাগুলো লাগে সেই যে মশলাগুলো খিচুড়িতে সব মশলাই লাগে, কম বেশিটা সবাই জানে। তো সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি খিচুড়ির চাউলটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেব। নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। খিচুড়ির চাউল দিয়ে কখনো সাথে সাথে পানি দিতে যাবেন না, অবশ্যই কিছুক্ষণ পরে দিতে হবে। এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিব, তাহলে পোলাওটা খিচুড়িটা রান্না করার পরে ঝরঝরে হয় এবং খেতেও খুব মজা হয়। এখন আমি গরম পানি দিয়ে দিব। বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। রান্না করার ক্ষেত্রে অবশ্যই গরম পানি দিবেন। যে কোনো মাংসের রান্না, পোলাও রান্না, এগুলোতে গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। তো পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। অফ ক্যামেরাতে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখনও পানি সম্পূর্ণ টেনে যায়নি, কিছুটা পানি রয়ে গেছে। তো এই অবস্থাতে আমি চুলার আঁচটা কমিয়ে দিব এবং পাতিলের নিচে একটা তাওয়া বসিয়ে দিব। এই যে তাওয়া বসিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি। বাকিটা গরম বাষ্প হয়ে যাবে। উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। ধনিয়া পাতাটা এর সাথে মিশিয়ে দিতে হবে, খিচুড়ির সাথে মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। ধনিয়া পাতার যে ফ্লেভারটা হয়ে গেছে খিচুড়ি। এখন আমি পরিবেশন করবো একটু প্লেটে। খুবই সুন্দর একটা কালার এসেছে, দেখলে লোভ লাগে, খেতে ইচ্ছে করে, তাই না? আল্লাহ হাফেজ।